রোজ রোজ একঘেয়েমি খেতে ইচ্ছে করছে না, অন্যরকম ভাবে কিন্তু বন্ধুরা বানিয়ে ফেলুন। আঙুল চেটে পুটে সপরিবারে খাবে আর প্রশংসা করতে একদম বাধ্য হবেই হবে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবেন এবং টিফিনের জন্য নিয়ে যেতে পারবেন। আর যেসব দাদা ভাইরা বা দিদি ভাইরা অফিসে কাজ করেন তারাও কিন্তু এটা টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন, বা দুপুরে খাওয়ার জন্য কিন্তু লাঞ্চ হিসেবে ব্যবহার করতে পারেন, আবার ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন। তাহলে চলুন কিভাবে আমি বানাই রেসিপিটা পুরোটা আপনারা চোখ রাখুন। দেখুন, একটা জামবাটি নিয়েছি আর এখানে নিয়েছি 1 বাটি দেরাদুন চাল। এটা জামবাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন, এইভাবে আমি হাতের মধ্যে চটকে চটকে কিন্তু ধুয়ে নিচ্ছি। এটা ভিজিয়ে রাখার কোনো রকম দরকার নেই, জাস্ট শুধু ধুয়ে নেব। দেখুন, ভালো করে আমি 3 বার চালটা সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই চাল ধোয়া জলটা কিন্তু আমি ফেলে দেব না। এই চাল ধোয়া জলটা বন্ধুরা, এই যে দেখুন, এই রান্নাঘরের পেছনে দেখুন কত বড়, এটা দেখুন লঙ্কা একদম ভর্তি হয়ে গেছে। এই ধানি লঙ্কার গাছ, এই গাছের মধ্যে দিয়ে দেব। দেখুন, চালটা তো ধোয়া হয়ে গেছে, এটা আলাদা করে রেখে দিচ্ছি। এরপর কিন্তু আমি আরেকটা কাজ করে নেব। দেখুন, একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে নিয়েছি আমি 1 বাটি চালের জন্য এখানে আমি 3টে বড় বড় সাইজের টমেটো নিয়েছি। এটা পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না। দেখুন, পেস্ট করে নিয়ে চলে এলাম। ঢাকা চাপাটা খুলে আপনাদেরকে দেখাই। দেখুন, টমেটোতে কিন্তু একটুও জল দেইনি, তবুও দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। এই জন্য বলেছিলাম বন্ধুরা, কারণ টমেটোর মধ্যে কিন্তু জল থাকে, সেই জন্য একটুও জল ব্যবহার করবেন না। এটা একদম রেডি হয়ে গেল। এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি দেখুন এখানে নিয়েছি যে টমেটো পেস্ট করে নিলাম, এই টমেটো পেস্ট আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, টমেটো পেস্ট কিন্তু সুন্দর করে একবারে গরম করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আগে থেকে যে দেরাদুন চাউলটা আমি ধুয়ে রেখেছিলাম, এই চালটাই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর টমেটো পেস্ট আর চালটা ভালো করে একদম মিশিয়ে নেব। দেখুন, টমেটো পেস্ট আর চালটা কিন্তু সুন্দর করে দেখুন একদম মিশিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে। এরপর দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে যেই বাটির মাপ করে আমি চাল নিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি জলটা দিয়ে দেবো। দেখুন, এখানে আমি 1 বাটি চালের জন্য আমি 2 বাটি জল দিলাম। এরপর ভালো করে জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, জলটা দিয়েও সুন্দর করে একদম মিশিয়ে নিলাম। এরপর আমি বন্ধুরা এর মধ্যে আমি পরিমাপ অনুযায়ী দিয়ে দেব লবণ। লবণটা এই সময় দিলে পরিমাপটা সঠিক হবে। লবণটাও দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে দিচ্ছি আর একটা আমি ঢাকা চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখুন, ঢাকা চাপাটা খুলে আমি দেখে নেব। দেখুন, ঢাকা চাপাটা খুলছি আর একদম কিন্তু বন্ধুরা আমি আঁচ কিন্তু একবারে হালকা রেখেছি, না হলে কি হবে তলাতে বসে যাবে, পুড়ে যাবে। সেই জন্য কিন্তু হালকা আঁচ রেখেই দেখুন কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে। দেখেছেন? সঠিক পরিমাপে একদম করবেন। যদি চালটা বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু জলের পরিমাপটাও সেরকমই মেপে একদম দেবেন, তাহলে সঠিক হবে। দেখুন, এটা তো হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, আমি একবার কিন্তু মাঝে নাড়িয়ে দিয়েছিলাম, কারণ না হলে বসে যাবে। এরপর নামিয়ে নিচ্ছি। এখন আবারও কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দেব ঘি। দেখুন, ঘি আর তেলটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে নিয়েছি চিনে বাদাম। চিনে বাদামটা দিয়ে দিচ্ছি। চিনে বাদামটা নাড়িয়ে নেব। দেখুন, বাদামটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ। এরপর দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি মুগ ডাল, এটা কিন্তু ফোড়ন হিসেবেই আমি দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে নেব। আর আঁচ কিন্তু একদম কম রেখেছি।
দেখুন এগুলো কিন্তু নাড়াচাড়া করছি, হালকা আঁচে নেড়েছিলাম, এরপর কিন্তু আঁচটা একটু বাড়িয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে, এটাও ফোড়ন হিসেবেই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এরপর নাড়িয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি কারি পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সবকিছু একসঙ্গে দিয়ে দিলাম। এরপর নাড়িয়ে নেব। দেখুন নাড়াচাড়া তো করে নিয়েছি, কি দারুণ একটা স্মেল উঠছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, দেখুন সবকিছু তো একসঙ্গে সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি যখন চালটা সেদ্ধ করেছিলাম লবণটা দিয়েছিলাম, সেই জন্য সামান্য একটু জাস্ট আমি লবণটা দিলাম। আবারও ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে নাড়িয়ে নিলাম। আর আঁচ দেখুন কম রেখেছি বলে একটাও সবজি পুড়েও যায়নি। আর বাদামটা আগে থেকে দিয়েছি, দেখুন বন্ধুরা বাদামটাও কিন্তু কালার একই আছে, পুড়েও যায়নি। এইভাবে কিন্তু হালকা আঁচে এটা ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়ে আবারও একবার মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে তো মেশানো হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে চালটা সেদ্ধ করে জল ঝরিয়ে সুন্দর করে দেখুন রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দেখুন একটুও কিন্তু ভেঙেও যায়নি, পুরো গোটা গোটা আছে, দেখেছেন? এইভাবে কিন্তু একদম ঝুরঝুরে হবে। আমি যেই প্রসেসে করলাম সেরকম কিন্তু বন্ধুরা করবেন। দেখুন দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে একদম নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এ দেখুন দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, একবারে ঝুরঝুরেও যেমন হয়েছে আর দেখতেও দেখুন কত দারুণ হয়েছে। নামানোর আগে আর কয়েকটা উপকরণ দেব, আরো তাহলে টেস্টি লাগবে খেতে। দেখুন এখানে আমি নিয়েছি পাতি লেবু, এখানে এক টুকরোই নিয়েছি, চিপে দেব। লেবুটা তো দিলাম, একটু জাস্ট হালকা করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দেব নারকোল কোড়া, দেখুন নারকোল কোড়াটাও মিশিয়ে নিয়েছি। যখন নারকোল কোড়াটা মুখে পড়বে সবকিছু না খেতে দারুণ লাগবে। আর যদি বাড়িতে আরো সবজি থাকে ধরুন এক্সট্রা, তাহলে কিন্তু এর সঙ্গে মেশাতে পারেন, খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন একদম কিন্তু আমার আজকের এই, আপনাদেরকে তো বলাই হয়নি যে এটা আমি কি বানালাম। আজকে কিন্তু আমি বানিয়েছি টমেটো রাইস। দেখুন দেখতেও যেমন লোভনীয় হয়েছে আর খেতেও অসাধারণ। এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে তো লোভনীয় হয়েছে, খেতে কতটা সুন্দর হয়েছে দেখা যাক। দারুন। এর সঙ্গে অন্য কিছু যাবে না। এর সঙ্গে যদি বন্ধুরা একটু রায়তা বানিয়ে নেন তাহলে কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর যদিও না বানান রায়তা, তাও কিন্তু এমনিতেও অসম্ভব সুন্দর লাগছে, হেভি লাগছে। আর কারি পাতার একটা স্মেল, অসম্ভব সুন্দর। নারকোল কোড়াটা মুখে পড়ছে। অবশ্যই বন্ধুরা আমার বিশেষ অনুরোধ রইল আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন, দারুণ হয়েছে খেতে। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি। টাটা।